ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা, পণ্যবহরকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। এরপর জানিয়ে দেব গাজার একই এলাকায় 1.5 মাসে 133 বার হামলা, নিহত 1903। সর্বশেষ জাতিসংঘের শেহবাজ শরীফের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা, পণ্যবহরকে অবৈধ ঘোষণা করল রাশিয়া। ইরানের উপর নিষেধাজ্ঞা, পণ্যবহর নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করেছে রাশিয়া। শনিবার 27 সেপ্টেম্বর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পালেনস্কি বলেন, এই আদেশ নবায়নে জাতিসংঘ সচিবালয়ের কোনো আইনি। এর আগে রাশিয়া ও চীন নিষেধাজ্ঞা 6 মাস পেছাতে নিরাপত্তা পরিষদে প্রস্তাব করলেও তা খারিজ করে দেওয়া হয়। এর ফলে রোববার 28 সেপ্টেম্বর থেকে ইরানের উপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পূর্ণবহাল হতে যাচ্ছে। এ ঘোষণার পরপরই তেহরান হুঁশিয়ারি দিয়ে বলছে, নিষেধাজ্ঞা পূর্ণবহালের কারণে যে কোনো পরিণতির দায় পশ্চিমাদের নিতে হবে। পলিনেনস্কি বলেন, 2015 সালের আগে কার্যকর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরান বিরোধী প্রস্তাব পুনর্জীবিত করায় যে কোনো প্রচেষ্টা বেআইনি ও অকার্যকর। আমি আদালতভাবে জোর দিয়ে বলতে চাই, জাতিসংঘ সচিবালয়ের অবশ্যই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ ও বাস্তবায়নের প্রাসঙ্গিক ও আদেশ নবায়নের কোনো ভিত্তি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এটি করার যে কোনো প্রচেষ্টাকে জাতিসংঘ সনদের 100 অনুচ্ছেদের লঙ্ঘন হবে এবং জাতিসংঘ সচিবালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক গুরুতর সহকারে পুনর্বিবেচনা করতে বাধ্য করে। গাজার একই এলাকায় 1.5 মাসে 133 বার হামলা, নিহত 1903। গাজায় কথিত মানবিক নিরাপত্তা অঞ্চলে বারবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। শনিবার 27 সেপ্টেম্বর এইসব হামলায় অন্তত 91 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করেই অবরুদ্ধ উপত্যকায় স্থল অভিযান আরও জোরদার করেছে দখলদার সেনারা। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় অভিযোগ করেছে, ইসরায়েলে জোর করে গাজা সিটি থেকে দক্ষিণ ও মধ্য অঞ্চলে এইসব এলাকাকে নিরাপদ বলে ঘোষণা করছে। অথচ গত 11 আগস্ট থেকে এখন পর্যন্ত দক্ষিণ মধ্য গাজার অন্তত 133 দফা হামলায় 1903 জন নিহত হয়েছে, যা গাজার মোট প্রাণহানির প্রায় 46%। সংস্থাটির দাবি, এইসব হামলা প্রমাণ করে বেসামরিক নাগরিকদের সরাসরি টার্গেট করা হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি দাবি করছে এবং সদস্য নীরব থাকলেও তার আরও হত্যাযোগ্য চালানোর জন্য সবুজ সংকেত কাজ করবে। হাসপাতালেও হামলা, গাজা সিটিতে চলমান হামলার কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। তীব্র গোলাবর্ষণে জর্ডান ফিল্ড ও হাসপাতাল থেকে 107 রোগী ও সব চিকিৎসা কর্মীকে হয়েছে। বহু আগে সংকটে থাকা গাজার হাসপাতালগুলোতে এখন অ্যানাস্থেসিয়া ও অ্যান্টিবায়োটিকের মতো মৌলিক ক্ষুধার্ত চিকিৎসকেরা রোগীদের সেবা দিতে। দক্ষিণ অঞ্চলের কিছু হাসপাতালেও আংশিকভাবে চালু থাকলেও থেকে আসা আহতের ঢল নামায় সেখানে চরম চাপ তৈরি। আল আকসা হাসপাতালে চিকিৎসক খলিল দিগরান অভিযোগ করেছেন, ইসরায়েল সেনারা শিশুদের একমাত্র বিশেষিত রান্তেসি ও হাসপাতালকে একত্রিতভাবে টার্গেট করেছে। হামলা ও অব্যাহত থাকলে দক্ষিণ অঞ্চলের হাসপাতালগুলোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেতে পারে। বৈশ্বিক প্রতিক্রিয়া ও যুদ্ধবিরতির আলোচনা। শনিবার জার্মানির বার্লিন ও যুক্তরাজ্যের লিভারপুল সহ বিভিন্ন শহরে যুদ্ধের দাবিতে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে, গাজা যুদ্ধবিরতি সমঝোতা হতে যাচ্ছে, তবে হামাস তাদের কাছে প্রস্তাব পৌঁছায়নি। হামাসের এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আমাদের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আগামী সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈঠকের কথা রয়েছে। জাতিসংঘে শেহবাজ শরীফের ভাষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল ভারত। জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সামরিক সংঘাত জয় দাবি ও যুদ্ধ বিমান ধুলোয় মিশে দেওয়া এবং হিন্দুত্ববাদী উগ্রবাদ নিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি। শুক্রবার 26 সেপ্টেম্বর শেহবাজ শরীফ ভাষণের কয়েক ঘন্টা পর জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সচিব পেটাল ও গাওলাট ইসলামাবাদের বিরুদ্ধে অযৌক্তিক, নাটকীয়তা এবং সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার অভিযোগ আনেন। শেহবাজের দাবি বিপক্ষে খোঁচা দিয়ে গাওলাট বলেন, যদিও ধ্বংসপ্রাপ্ত রানওয়ে এবং পুড়ে যাওয়া হ্যাঙ্গারগুলোকে বিজয়ের মতো দেখায়, যেমনটি প্রধানমন্ত্রী শেহবাজ দাবি করছেন, তাহলে পাকিস্তান তা উপভোগ করতে পারে।
ভারতের কূটনৈতিক পাকিস্তানকে কয়েক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার কথা স্মরণ করিতে সন্ত্রাসবাদ মোতায়েন এবং রপ্তানি করার অভিযান আনেন। এর আগে সাধারণ পরিষদের ভাষণ শাহবাজ বলেন, এই বছরের মে মাসে আমার দেশ আমাদের ফ্রন্ট থেকে বিনা উস্কানিতে আগ্রাসনের শত্রুরা অহংকারে ঢাকা পড়েছিল এবং আমরা তাদের অপমানিত করে ফেরত পাঠিয়েছি। তিনি বলেন, আমাদের বীর সন্ত্রাস বাহিনী শত্রুর আক্রমণ করে অত্যাচার পেশাদারিত্বের অভিযান চালে আমাদের বাজ পাখি উড়ে এসে আকাশ জুড়ে তাদের জবাব খোদাই করেছে, যার ফলে 7টি ভারতীয় বিমান ধ্বংস ও ধূলিসাৎ হয়ে গেছে। শেহবাজ আরো বলেন, ঘৃণ্যমূলক বক্তব্য অথবা যে কোনো ধর্মের দেশ সহিংসতার কোনো স্থান থাকা উচিত নয়। ভারতের হিন্দু চালিত চরমপন্থার মতো ঘৃণিত মতাদর্শ সমগ্র বিশ্ব বিপদ রেখে আনছে। আমি কাশ্মীরি জনগণ আশ্বস্ত হতে চাই যে আমি তাদের সঙ্গে আছি, পাকিস্তান তাদের সঙ্গে আছে এবং একদিন ওই কাশ্মীরে ভারতের অত্যাচার বন্ধ হয়ে